ভারতে শুক্রবারের বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত পাইলট ও তার সহকারী সহ অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৪ শিশুও রয়েছে। নিহতদের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহত হয়েছে কমপক্ষে ১২৩ জন, এর মধ্যে ১২ জনের অবস্থা গুরুতর। মধ্যরাতে শেষ হয়েছে উদ্ধার কাজ। ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। প্রায় ২০০ আরোহী নিয়ে দুবাই থেকে ফিরছিল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানটি। স্থানীয় সময় শুক্রবার রাত ৮টার আগে ভারী বৃষ্টিপাতের মধ্যে অবতরণের সময় এটি দুর্ঘটনায় পড়ে। অবতরণের সময় বিমানটি পূর্ণ গতিতে ছিল, সেটি রানওয়ে থেকে পিছলে বেরিয়ে যায়। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইটের ফ্লাইট রেডার 24 জানিয়েছে, বিমানবন্দরে নামার আগে পাইলট আকাশে কয়েক দফা চক্কর দেন এবং রানওয়েতে নামার জন্য ২ দফা চেষ্টা করেও ব্যর্থ হন। বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী হরদীপ সিং পুরী জানান, বৃষ্টির মধ্যে পিছলে যায় বিমানটি। বিমানবন্দরের দেয়াল ভেঙে সেটি ৩৫ ফুট এগিয়ে ২ টুকরো হয়ে গেলেও তাতে আগুন লাগেনি। বিমানটিতে মোট ১৭৪ জন প্রাপ্তবয়স্ক যাত্রী, ১০টি শিশু এবং ৫ জন কেবিন ক্রু ছিলেন। করোনা ভাইরাস মহামারীর সময় বিভিন্ন দেশ থেকে ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনার অংশ হিসেবে এটি দুবাই থেকে কালিকর বিমানবন্দরে পৌঁছায়। টুইটারে দেওয়া পোস্টে ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন, এ ঘটনা তদন্তে ইতিমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। ঘটনায় দুঃখ প্রকাশ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, কেরালার মুখ্যমন্ত্রীর সাথে তার কথা হয়েছে, সরকার ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে। কেরালা মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানিয়েছেন, প্রধানমন্ত্রীকে অবহিত করে এই ঘটনায় কেন্দ্রীয় সরকারের সাহায্য চেয়েছে রাজ্য সরকার। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24।